এটি হচ্ছে নওগাঁ জেলা বদলগাছি থানায় অবস্থিত নাগফজলি আমের বাগান। এই নাগফজলি আম যারা অর্ডার করবেন, যারা নিতে চান, যারা চিনেন জানেন নাগফজলি আম, তারা অর্ডার করতে পারেন। ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এটি আমাদের আম বাগান। এই আম বাগানে হচ্ছে শুধু নাগফজলি আম আমরা চাষাবাদ করি, যেটা নাগফজলি আম ছাড়া আমাদের বাগানে আর অন্য কোনো আম নাই। যেটা অন্য কোনো আম বলতে আমাদের ন্যাংরা আম কিছু রয়েছিল, ন্যাংরা আমের বাগান, সেগুলো কেটে ফেলা হয়েছে এবং রূপালী আম যেটা ছিল সেটা ছোট ছোট সাইজ। যারা নাগফজলি আম চিনেন, নাগফজলি আম কখনো খেয়েছেন, যারা খেয়েছেন তারা আসলে জানেন নাগফজলি আম সম্পর্কে তাদের আইডিয়া। অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি আম, অনেক বড় বড় আম, যেটা হয় 3টায় 1 কেজি হয়, 2টায় 1 কেজি হয়, 4টায় 1 কেজি হয়। হ্যাঁ, বড় বড় সাইজের আম যারা আসলে নিতে চান ফরমালিন মুক্ত আম, আমরা আসলে বিশেষ করে কুরিয়ার সার্ভিসে পাঠাই না, কিন্তু আজকে একটু এই যে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেখানে ভিডিও করে আপলোড করি এবং সেই সুবাদে আর কি এখানে বললাম যারা নিবেন তো কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা নাম্বারে যোগাযোগ করবেন, যদি পারি আমরা দিয়ে দিব। বিশেষ করে পাইকাররা আসে, অনেক দূর দূরান্ত থেকে পাইকাররা আসে গাছ চুক্তি বাগান চুক্তি নিয়ে যায়। হ্যাঁ, যারা হয়তো ভিডিওটি দিচ্ছি, ভিডিওটির উদ্দেশ্যে হয়তো আমি বললাম, যারা কুরিয়ার সার্ভিসে নেবেন হয়তো অর্ডার করতে পারেন বা শোনা জানা করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে পাঠানো হবে কুরিয়ার সার্ভিসে। এই হচ্ছে আপনার নওগাঁ জেলায়, নওগাঁ সাপাহারে সবচাইতে বেশি হয় এবং আরও আদার্স সাইট আছে যেগুলো আম পর্যাপ্ত পরিমাণ, বিশেষ করে ধরা হয় যে রাজশাহী বিভাগের মধ্যে আম সর্বোচ্চ চূড়ায় রয়েছে এবং নওগাঁ জেলায় আম প্রচুর পরিমাণের আম হয় এখানে। কারণ যখন আমের সিজন হয় তখন কিন্তু এই যে ধান কাটার সময় হয়, ধান কাটার সময় হলে কিন্তু তখন বৃষ্টি বাদল একটু বেশি হয়। বৃষ্টি বাদলের ফলে বিশেষ করে আমগুলা বেশি পড়ে যায়। কারণ কোনো কোনো বছর দেখা যায় যে আমই পাওয়া যায় না, একদম ভালো আম ধরছে কিন্তু ভালো আম ধরার পরেও কিন্তু যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন একবারে মানে সব আম পড়ে যায়, কিছু কিছু হালকা হালকা থেকে সবই পড়ে যায়। কিন্তু এবছর ইনশাল্লাহ মোটামুটি ভালোই আম ধরেছে। প্রতি বছরই ভালোই ধরে, কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে পড়ে যায়। এবারে দেখা যাক আল্লাহ তাআলা কী করে। ঝড় বৃষ্টি না হলে আমগুলো অনেক আম হবে, যেগুলো আমাদের বেশিরভাগ আমই আমাদের হচ্ছে নাগফজলি আম। যেটা নাগফজলি আম কিন্তু আসলে অনেক ঢাকা শহরে কিন্তু সচরাচর বেশি পাওয়া যায় না, কারণ প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যারা পাইকাররা যারা নিয়ে আসে তারা কিন্তু ওই বেশিরভাগ কিন্তু অর্ডারই থাকে যেটা নাগফজলি আম। কারণ নাগফজলি আম বেশি চাষাবাদ করে না লোকজন, কারণ আমাদের ওইদিকে আবার রূপালী আমের বেশি প্রভাবটা হয়েছে, কারণ রূপালী আম ধরে বেশি। হ্যাঁ, আমগুলো একটু সাইজে একটু ছোট, নাগফজলির চাইতে ছোট, কিন্তু ধরে বেশি, একবারে গাছ ভর্তি ধরে। আপনার রূপালী আম, তারপরে ন্যাংরা আম, এগুলো আমও কিন্তু অনেক সুস্বাদুই, কিন্তু ধরে বেশি গাছে। সেই জন্য আর কি যারা নতুন বাগান করে তারা কিন্তু আসলে রূপালী আমের বাগান করে, তারপরে ন্যাংরা আমের বাগান করে। রূপালী আমটা কাঁচা খেতেও কিন্তু টক, আবার ন্যাংরাও কিন্তু কাঁচা খেতে টক। কিন্তু এই নাগফজলি আম আপনি কাঁচা যখন খাবেন তখন কিন্তু একবারে পেয়ারার মতো, পেয়ারা যেমন খাইতে লাগে সেরকম আপনার কাঁচাই কিন্তু অনেক প্রহরে খেতে পারবেন। হ্যাঁ, আর পাকলে তো এটা কথাই নাই, পাকলে আরও কি সুস্বাদু। না, আমরা যখন আসলে বাড়িতে থাকতাম তখন কিন্তু গাছগাছালি আমাদের কিন্তু আমের গাছ রয়েছে অনেক, কিন্তু আসলে আমাদের আমের প্রতি তেমন একটা কিন্তু মানে ওই রকম রুচি নাই, যেহেতু আমরা ছোট থেকে আমাদের আশেপাশে বাড়িতে সব জায়গায় কিন্তু আমের গাছ এবং ছোট থেকে আম খেয়ে আসছি। যাদের দেখা যায় যে কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জেলায় কিন্তু আমের গাছ হয় না, আমের গাছ হলেও কিন্তু আমের ফলনটা ভালোভাবে হয় না। তারা হয়তো তাদের হয়তো আমের প্রতি একটা রয়েছে, যে ঝোঁক রয়েছে যে আম কতই না সুন্দর খাইতে, কিন্তু আমাদের আসলে বেরোচি ধরে গেছে যে আম খাইতে 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 আমাদের তেমন একটা ইন্টারেস্ট লাগে না। কাঁচা যখন যখন থেকে শুরু হয় ছোট থেকে, তখন থেকে খাইতে শুরু করি, ছোট বড়। তারপরে আপনার যখন আটিটা যখন শক্ত হয় তখনও খাই, আবার যখন পাকা রাখ দিয়ে তখনও খাই। মানে বেরুজি ধরে যায়, তেমন একটা আগ্রহ নেই আমাদের। হুম আপনারা হয়তো যারা আম বেশি ভালোবাসেন, আম কেনা ভালোবাসে, বাংলাদেশের সবাই আম ভালোবাসে, বাইরের দেশে আম ভালোবাসে। যারা নাগফজলি আম কিনতে চান তারা অবশ্যই নওগাঁ জেলায় আসতে হবে এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আম নিতে পারবেন। হ্যাঁ, এখানে বহুত আমাদের নাগফজলি গাছ, আমাদের বিভিন্ন পাইকাররা আসে, পাইকাররা যখন এসে গাছ ভর্তি করে গাছ আপনার মন চুক্তি আম এখান থেকে নিয়ে যায়। আপনারাও চাইলে এখান থেকে
আম নিতে পারবেন, কুরিয়ার সার্ভিস করে আমরা পাঠিয়ে দিব। যারা আসলে নাকফজলি আম চিনেন বা জানেন, নাকফজলি আম সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা আসলে বুঝতে পারবেন যে নাকফজলি আমটা কীরকম। তাই আমি বলবো যে নাকফজলি আম সম্পর্কে যাদের ধারণা আছে তারাই আসলে নিতে পারবেন এবং যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব। যারা নেবেন ইনশাআল্লাহ আমাদের বাড়ি থেকে আম কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। হ্যাঁ, আপনারা সেখান থেকে কুরিয়ার সার্ভিস থেকে উঠায় নিতে পারবেন, কোনো সমস্যাই নেই, একদম ফরমালিন মুক্ত আম।